হরে কৃষ্ণা, বৃন্দাবন ধাম কি জয়। তো আজ আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন। আসলে প্রথম দিন তো আমরা মায়াপুর থেকে এসেছি, অনেক দেরি হয়ে গিয়েছিল। শুধু যখন এসেছিলাম রাতে তখন মন্দির বন্ধ ছিল, যার কারণে ভগবানের দর্শন হয়নি। শুধু প্রসাদটা পেয়ে আমরা চলে গিয়েছিলাম। তো আজ এখন আমরা মন্দিরে এসেছি ভগবানকে দর্শন করব। আমার তো আলাদা একটা ফিলিংস ছিল বৃন্দাবন ধামের। কৃষ্ণ বলরামকে দর্শন করবো, রাধা মাধবকে দর্শন করবো, রাধারানীকে দর্শন করবো, গৌরনিতাইকে করবো, আলাদা একটা অনুভব ছিল। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি। আর পাশে কিছু ভক্তরা কীর্তন করছিল, প্রভুরা কীর্তন করছিল। আর তখনও মন্দির খোলা হয়নি, যার কারণে তখনও বিগ্রহ দর্শন করতে পারিনি। আর মন্দির যখন খুলবে তখনই ভগবানকে দর্শন করতে পারবো। তো আমরা একটু বসেছিলাম, ঘুরে ফিরে দেখছিলাম। যেহেতু ফার্স্ট টাইম বৃন্দাবন ধাম, আমি তো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর, মানে বিগ্রহগুলো কি বলবো, অদ্ভুত মায়াবী। আমার তো যখন দেখেছিলাম তখন অনেক ভালো লেগেছিল। তো এটা প্রভুপাদের আরতি চলছিল, তখন ওখানে গেলাম। আর বৃন্দাবন ধামে এটাই হচ্ছে মেন সমাধি মন্দির প্রভুপাদের। প্রভু আমাকে বলেছিল, যেহেতু আমি কখনো আসিনি, আমার কোনো আইডিয়া ছিল না, প্রভু আমাকে ফোন করে বলেছিল। তো কি বলবো, আমার তো অনেক 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 আনন্দ লাগছিল যে আমি বৃন্দাবন আছি কৃষ্ণ। তো তখন কীর্তন চলছিল, তারপর প্রভুপাদকে বের করা হয়, যেহেতু গুরু পূজা হবে কিছুক্ষণ পর। প্রভুপাদকে তখন কিন্তু আরতি শুরু হয়নি, প্রভুপাদকে যখন বের করা হচ্ছিল। তারপরে যে এখানে প্রভুরা বসেছিল, প্রভুরা তো খুব সুন্দর মধুর কণ্ঠে কীর্তন করছিল। আর কীর্তন হলে আমার ওখান থেকে আর সরতে ইচ্ছে করে না, আমার অনেক ভালো লাগে। বৃন্দাবনে আমি যে কয়েকদিনে এসেছি, আমার একটা জিনিস ভালো লেগেছে, যে এখানে যতক্ষণ না মন্দির বন্ধ হয় অল টাইম কীর্তন চলে এখানেই, এই জায়গাটার মধ্যেই। আমার তো মন চাইতো যে এখানেই বসে থাকি। তো এরপরে এখন ভগবানকে দর্শন দিচ্ছে, তো অনেকটা ভিড় ছিল, যার কারণে সামনে যাওয়াটা একটু কষ্ট হচ্ছিল। তারপরও চিন্তা করছিলাম না, বৃন্দাবন যেহেতু এসেছি অবশ্যই সামনে গিয়ে মন দিয়ে ভগবানকে দর্শন করব। আর অপেক্ষা করছিলাম ভগবানের দর্শন পাওয়ার জন্য, অনেক এক্সাইটেড ছিলাম। এই যে দেখুন, তো ভগবানের দরজাটি খোলা হচ্ছিল। আর কি বলবো, পুরো শরীর কাঁপছিল। ও জয় কৃষ্ণ বলরাম কি জয়। তো দেখুন, উফ, অদ্ভুত 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 অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরামের সে বিগ্রহ। আমি তো এক পলকে তাকিয়েছিলাম, অনেক অনেক আনন্দ অনুভব করছিল। কেননা আগে তো সবসময় কৃষ্ণ বলরামের ছবি দেখেছি বৃন্দাবনে, বা ভিডিও দেখেছিলাম। প্রভু একবার এসেছিল বৃন্দাবনে, প্রভু তো আসে, অনেকবারই এসেছে। তো প্রভু ছবি তুলে নিয়ে গেছিলো আর ভিডিও দেখেছিলাম, কিন্তু সরাসরি দেখার একটা আলাদা অনুভূতি ছিল। অনেক অনেক ভালো লাগছিল। রাধা মাধবকে দর্শন করেছিলাম ওখানে। তারপর এখানে গুরু পূজা শুরু হয়ে গিয়েছে, মাতাজি প্রভুরা খুব সুন্দর করে গুরু পূজা করছিল। আমরা তো পুষ্প দিয়েছিলাম গুরু পূজাতে। পর আমরা তো বের হয়ে যাই, আরতি শেষ হওয়ার পরপরই বের হয়ে যায়, যেহেতু আজ আমাদের বৃন্দাবন ধামের দ্বিতীয় দিন। তো আজ আমরা সবাই মিলে বৃন্দাবন ধামের যে ভগবানের লীলাস্থান, ভগবান কী হয়েছিল, কোথায় যুদ্ধ হয়েছিল, সবগুলো আজ আমরা সবগুলো নয়, আজ কিছু দর্শন করব, তারপরের দিন কিছু দর্শন করব। তো আমরা প্রথমেই
এখানে চলে এসেছি জটিলা কুটিলা যে ওখানে এসেছিলাম। তো আমাদের সাথে একটা প্রভু এসেছিল, ব্রহ্মচারী প্রভু। তো এখানে উনি আমাদেরকে নিয়ে আসছেন, বিভিন্ন তীর্থস্থানগুলো উনি আমাদেরকে নিয়ে যাবেন। আর আমি শুনেছি ভগবানকে যখন লীলাস্থানে যাওয়া হয় ওখানের মাহাত্ম্য শোনা অবশ্যই গুরুত্বপূর্ণ। নাহলে আমরা কীভাবে বুঝবো যে এখানে কি হয়েছিল কি হয়নি, বা এখানে কোন লীলাটি হয়েছিল। তো প্রভু আমাদেরকে এখানে নিয়ে আসেন, আমরা দর্শন করি। আসলে ভিডিও করাটা ঠিক নয়, যেহেতু ভগবানের ধামে এসেছি, এখানে মন থেকে ভগবানকে দর্শন করা উচিত। আর আমি তো চাইনি, তারপরও আপনাদেরকে একটু দর্শন করাবো বলে আর স্মৃতিগুলো আগিয়ে রাখবো বলে তাই ভিডিওগুলো করেছি। আর এখানে আরতি হচ্ছিল, তো প্রভু আমাদেরকে বিভিন্ন লীলাগুলো বুঝিয়ে দিচ্ছিল। তো আমার মনে হচ্ছিল যে আমরা রাধারানীর বাপের বাড়িতে এসেছি, রাধারানী এখানেই ছিল। আমার তো অনেক আনন্দ লাগছিল। প্রভু খুব সুন্দর করে মাহাত্ম্যগুলো বুঝিয়ে দিচ্ছিল কি কি হয়েছিল। দেখুন ভগবানের যে কালের রূপ দর্শন, আসলে এটার অনেক বড় একটা লীলা বলেছিল প্রভু। তো বলা যাবে না ভিডিওতে, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট আমি এতটুকু বলছি যে রাধারানীকে যখন কলঙ্ক দেওয়া হয়েছিল তখন কৃষ্ণ এই কালী রূপ ধারণ করে ছিল। তো এরপর পাশে আরেকটি মন্দির ছিল, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম ওখান থেকে সব দর্শন করে। আর ওখানে কিছু বানর ছিল, দিদি, রাধিকা, কৃষ, আমরা বাঁদরগুলোকে বিস্কিট খাইয়েছিলাম। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শনি মন্দির। অনেক বড় শনি মন্দির এটা। এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ শনি দেবতাকে স্নান করাতে আসেন। তো আমরাও ওখানে ভিতরে ঢুকেছিলাম। আর ঢুকেই প্রথমে বুঝতে পারিনি এটা কি ছিল, পরে আমরা প্রভু ভিতরে ঢোকার পর তারপরে লীলাগুলো বলছিল। এই যে দেখতে পাচ্ছেন শনি দেবতা, অনেক বড় বিগ্রহ ছিল শনি দেবতার। আর ওখানে তেল, প্রদীপ, এইসব এগুলো তেলগুলো শনি দেবতার গায়ে দেওয়া, মানে স্নান করা হয়েছিল। তারপর আমরা ওখানে একটু শনি দেবতাকে প্রদীপ দিয়ে আরতিও করেছিলাম। আর এটি ছিল একটি বিন্ধ্যা দেবীর মন্দির। এখানে অনেক বড় বড় বিন্ধ্যা দেবীর বৃক্ষ ছিল, যেটা কোথাও কখনো হয়নি। এখানে শুধু অনেক বড় বড় বিন্ধ্যা দেবীর বৃক্ষ আছে। আর এখানে যে বিন্ধ্যা দেবীর যে মেন বিগ্রহটা, ওটা তো ছবি তোলা নিষেধ ছিল, যার কারণে ছবি তোলা হয়নি। তাই আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখালাম। আমরা ওখানে একটু পরিক্রমাও করেছি। আর যখন ছবি তুলতে গিয়েছিলাম তখন প্রভু বারবার নিষেধ করেছে, আপনারা এখানে তীর্থস্থানে এসেছেন, যার কারণে তোলা হয়নি। আর আরেকটা কথা বলেছে, আমার অনেক আনন্দ লেগেছে, যেটি ছিল উনি বলেছে আমরা এখানে এসেছি ভগবানকে দর্শন করতে। আমরা এখানে যাই, দর্শন করব, মোবাইল মেমোরিতে নয়, আমাদের ব্রেনের যে মেমোরি আছে ওখানে গেঁথে নিতে, তাহলে এটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এটা মনে থাকবে। তারপরেও কি সব জায়গায় করিনি, যেখানে যেখানে করতে দিয়েছিল সেখানে ভিডিওগুলো করেছিলাম। যেহেতু প্রথমবার এসেছি, আপনাদেরকেও চেয়েছি আপনাদের সাথেও শেয়ার করব কোথায় কোথায় গিয়েছিলাম। আর অনেক অনেক মন্দির ছিল যেখানে তো ভিডিও করতেও পারিনি, যেখানে যেখানে পেরেছি সেখানেই করেছি। আর এটা হচ্ছে কৃষ্ণের যেখানে পিকনিক করতো ওনার বন্ধুদেরকে নিয়ে, ওই স্থান এটা। এখানে আমরা এসেছি। আর যখন শুনছি মাহাত্ম্যগুলো, কৃষ্ণ এখানে এটা করেছিল ওটা করেছিল, তখন মনে হচ্ছিল ভগবান হয়তো আশেপাশে আছে। হ্যাঁ, ভগবান তো সবসময় আমাদের সাথেই থাকে, কিন্তু
আলাদা একটা অনুভব হচ্ছিল যে ভগবান এখানে পিকনিক করতো বন্ধুদেরকে নিয়ে, তার সখাদেরকে নিয়ে। কেমন একটা আলাদা অনুভূতি ছিল। তারপরে আমরা আরেকটা মন্দিরে চলে আসি আর এখানে একটু ঘোরাফেরা করি, দর্শন করেছি। দর্শন করে সবাই চলে এসেছিলাম লস্যি খেতে। দাদা দিতে বলছিল, ওরা যখন আরেকবার এসেছিল এখানে লস্যি খেয়েছে। এখানে লস্যি অনেক টেস্টি হয় আর অনেক গরমও ছিল, আসলেই সত্যি অনেকটা টেস্টি ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম যেখানে ভগবান গোবর্ধন পর্বত লীলা করেছিল, এই সেই গোবর্ধন পর্বত। এখানে বলেছিল প্রভু প্রতিদিন কত ফুট জানি নিচু হয়ে যায়, আমার মনে নেই। তো ওখানে গোবর্ধন পর্বত আমরা দর্শন করার পর আমরা ওখানে একটু গোবর্ধন পর্বতকে স্নান করাই। ওই যে ভগবানের চরণ যে রেখেছিল ওখানে, ওটার এখনো রয়ে গিয়েছে যেখানে পা দিয়েছিল। আর এই সেই গোবর্ধন পর্বত, এত বছর শুনে এসেছি গোবর্ধন পর্বতের কথা, আর আজ নিজে স্বচক্ষেই দেখছিলাম। অনেক অনেক ভালো লাগছিল। পর আমরা চলে গিয়েছিলাম বাঙ্কে বিহারী ভগবানকে দর্শন করতে। বাঙ্কে বিহারী ভগবান কি জয়। ওদিন বলেছিল, ওদিন বাঙ্কে বিহারীর বিবাহ না কি একটা বলেছিল ওখানে, ওরা বলছিল কিন্তু শিওর নয়। খুব ভালো লাগছিল বাঙ্কে বিহারী ভগবানকে দর্শন করতে, কিন্তু এত ভিড় ছিল, আমি চেয়েছিলাম আরও সামনে গিয়ে ভগবানকে একটু সামনে থেকে দর্শন করব। আর ওখানে ভালো করে তো ক্যামেরায় তুলতে দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছিল না, যারা সিকিউরিটি গার্ড ছিল ওরা করতে দিচ্ছিল না। তাই ভিডিও থেকে দেখে দেখে যখন রুমে চলে এসেছিলাম আমি আরও ভালো করে দর্শন করেছিলাম। আমার তো মন চাচ্ছিল আমি এখানেই থেকে যাই। তারপর বাঙ্কে বিহারী দর্শন করে আমরা চলে আসছিলাম। আমরা তো রুমে চলে আসছি। এটা ছিল নতুন আরেকটি রুম। প্রথম দিন যে রুমটি দাদা নিয়েছিল ওটা দাদাদের তেমন ভালো লাগেনি, তাই দ্বিতীয় দিন আরেকটা রুম নিয়েছিল। তো আমরা এটাতে উঠেছিলাম। এটা ডেলি ভাড়া ছিল 5,000 টাকা করে। তো এখানে আমরা সবাই এখন ফ্রেশ হবো, হয়ে চলে যাব প্রসাদ হলে, যেহেতু অনেক সকালে বের হয়েছিলাম। তো আমরা এখন চলে আসছি কৃষ্ণ বলরাম মন্দিরে, সবাই প্রসাদ পেয়ে নেব। তো আজকের ভিডিওটি এতটুকু। হরে কৃষ্ণ, রাধে রাধে।